ইলিশের আশায় যে সাগরে পাড়ি দিয়েছিল কয়েকশো ট্রলার, তাদের মধ্যে আস্তে আস্তে ফিরছে এই নামখানার ঘাটে সুন্দরবন অঞ্চলে ইলিশ মাছ নিয়ে। আমরা দেখতে পারবো ছবিতে। বাঙালি রসনা তৃপ্তিতে ইলিশের তো জুড়ি নেই। ভাপা থেকে ভাজা এক টুকরো ইলিশই যেন যথেষ্ট। তাই হেসেলে ইলিশের যোগান দিতে ইতিমধ্যেই যে ট্রলারগুলোর সমুদ্রে পাড়ি দিয়েছিল তারা আস্তে 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 আসছে এবং পাড়ি দিয়ে কিছু কিছু যে মাছ উঠছে সেই মাছ আমরা দেখব। আমাদের ক্যামেরায় সবই ধরা পড়েছে এবং দেখা যাবে যে আজকের সুন্দরবন অঞ্চলেতে যে ইলিশগুলো উঠেছে সেই ইলিশ মরশুম শুরু হয়েছে বলে সেটাই ধরা পড়বে। যে আমরা যে 14ই জুন মাঝরাত থেকে যে ধরার যে নিষেধাজ্ঞা উঠে গেছে এবং এবছর বেশিরভাগ ট্রলারেতে ইসডোর যে উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, দুর্যোগ বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত বার্তা পৌঁছে যায় সেই জন্যে। সুতরাং এবারেতে অনেক বেশি সুবিধে রয়েছে বলেই বা মোটামুটি মৎস্যজীবীরা মনে করছে। এবং ট্রলার প্রতি যে 15 থেকে 18 জন মৎস্যজীবী যারা থাকেন এবং সাম্প্রতিক সময়তে অনেক দুর্ঘটনার অভিজ্ঞতা মাথায় রেখে এবার নজরদারি আরো কড়াভাবে করেছে প্রশাসন, এটাও দেখা যাচ্ছে। এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে কড়া নির্দেশ। মৎস্যজীবীদের কাছে প্রত্যেকের পরিচয়পত্র, লাইফ জ্যাকেট এবং বৈধ নথিপত্র অবশ্যই থাকতে হবে বলে প্রশাসন জানিয়েছিল এবং সেগুলো সব সতর্কতা মৎস্যজীবীরা পালন করছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনেই গভীর সমুদ্রে নামার নির্দেশও দেওয়া হয়েছে এবং বিপদ রুখতে ট্রলারগুলোকে টু ওয়ে MSS ট্রান্সফরমার নামে নতুন প্রযুক্তি যন্ত্র লাগানো হয়েছে, যেটা ইসরোর যেটা প্রযুক্তি। সুতরাং আমরা দেখতে পাবো যে এবারেতে মাছের আশা কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে। এবং শুধু তাই নয়, আর একটা কথা এই প্রসঙ্গে বলতে হবে যে আগামীকাল মঙ্গলবার থেকে সব জেলাতেই বৃষ্টি বাড়বে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং কিছু ভারী বৃষ্টি হবে বিশেষ করে এই মঙ্গলবার উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জেলায় এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় অতিবাতি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং এজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। সুতরাং সেটাও একটা চিন্তার মধ্যে রয়েছে। তবে এই যে বৃষ্টি মানেই তো ইলিশের ছোঁয়া, বৃষ্টির দরকার রয়েছে। তা যাই হোক, মোটামুটি দক্ষিণবঙ্গে যে বর্ষা প্রবেশ 20-26 জুনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আবার একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো যাতেই আমরা দেখব যে বায়ুর গতি প্রকৃতি ইতিমধ্যেই বর্ষা ঘোষণার মাপকাঠি ছুঁয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার আষাঢ় মাস পড়ার আগেই, আজই পয়লা আষাঢ়, এই আমরা বৃষ্টির পরিমাণও বেড়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। যাই হোক, অনুকূল পরিবেশ আছে এবং শুধু তাই নয়, মৎস্যজীবীরাও খুব আশাতে রয়েছে। তার কারণ যে এই সময়টাতে যে বৃষ্টিটার দরকার, যার জন্য ইলিশ ভালোভাবে উঠবে বলে আশা করছেন সেটা হবে। তবে একটা জিনিস কথা কি, যে এর আগেই আমরা দেখে নিয়েছি যে মাছ ভর্তি ট্রলার আটক হয়েছিল এই সুন্দরবনের পাথর প্রতিমা অঞ্চলেতে এবং তাতে দেখা যায় যে নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা জারি থাকাকালীন যে মাছ ধরাটা যে অবৈধ তাকে না মেনে মাছের আশাতেই অনেক ট্রলার যারা গিয়েছিল তারা ধরাও পড়েছে। এই সংবাদ আবার আগে আমরা করে দিয়েছিলাম এবং প্রতি বছরই এরকম কিছু অসাধু ট্রলার মালিক সরকারি নিয়মকে অমান্য করে সমুদ্রে মাছ ধরার উৎসাহ দেখায়। এই বিষয়টি মৎস্যজীবীরা জানতে পেরে আবার বাধাও দেয় এবং মাছ ভর্তি ট্রলার পুলিশের হাতে তুলেও দেওয়া হয়। প্রশাসন এবং মৎস্য দপ্তরের আরো নজরদারি বাড়িয়েছে। তা যাক, ইলিশ ধরার মরশুম ইতিমধ্যেই ইলিশ চলে এসছে। আমরা নামখানার ঘাটে আমরা তাদের দেখতে পাবো এবং সবচেয়ে বড় কথা যে এই যে ঘাটের যারা আসছে যে মৎস্যজীবীরা, তারা এবছর ভালো ইলিশের আশায় তারা আছে বলেই তারা জানাচ্ছে। এবং শুধু তাই নয়, যে তারা ভাবছে যে তুলনামূলকভাবে এবার মাছ পাওয়া যাবে, তারা বলি তারা আশাবাদী। তো আমরা এখন দেখব, বছরের প্রথম ইলিশ আসছে, টাটকা ইলিশ আমরা পাবো। তো যাক, এরপর তো ইলিশের বাজার আরো গরম হবে যতই আমরা আমদানি যত বাড়বে। এখন এক টুকরো ইলিশ
সেইটাই আমাদের কাছে যথেষ্ট। এবং একেবারে হেঁসেলে ইলিশের যোগান দিতে তাই চলে এসেছে দূর গভীর সমুদ্র থেকে পাড়ি দিয়ে একেবারে ইলিশ সমেত স্থল। এবং পরপর তারা ইতিমধ্যেই আমাদের বাজারে ঢুকে যাচ্ছে, নামখানা থেকে ডায়মন্ড হারবার, ডায়মন্ড থেকে কলকাতায়। যেভাবে সিস্টেম, সেই সিস্টেমই তারা আছে প্রতি বছরের মতো এবছরও চালু হয়ে গেল। একটা সুখের খবর যে আমাদের ইলিশ উঠে গেছে নামখানার ঘাটে।